টসটা বাংলাদেশ হেরেছে এবং এই ধরনের উইকেটে যে উইকেটটা এমনি মিরপুরের উইকেট নিয়ে কারো খুব বেশি কিছু বলার থাকে না আগে, এবং এই কালোমাটির উইকেট হওয়ার পর থেকে এটা নিয়ে আসলে গবেষণা আরও বেশি চলছে, মিস্ট্রি কি আছে না আছে। সেই উইকেটে আগে ব্যাটিং করাটা কতটা চ্যালেঞ্জিং হবে? দেখুন, এই উইকেট পরে যে খুব একটা চেঞ্জ হবে তা আমার মনে হয় না। ওকে, আমার মনে হয় যে বাংলাদেশের জন্য আমাদের যেহেতু ব্যাটিংয়ের কনফিডেন্সটা একটু কম, সো আমরা যদি পরে আগে ব্যাটিং করে এটা আমাদের জন্য হয়তো ভালো হতে পারে, ভালো উচিত। বিকজ পরে ব্যাটিং করলে একটা রান রেটের প্রেশার থাকে, মাথায় একটা স্কোর থাকে, যদি ওরা বেশি রান করে ফেলে আমরা যেহেতু ঠিক এই মুহূর্তে ব্যাটিং কিন্তু আমরা ব্যাটিংটা কিন্তু আমরা সেটেল করতে পারছি না। এভরি আদার ম্যাচ আমরা কিন্তু আমাদের ওপেনিং পজিশন চেঞ্জ হচ্ছে, আমার নাম্বার মিডল অর্ডার চেঞ্জ হচ্ছে, উইচ ইজ নট এ গুড সাইন, ভালো জিনিস নয়। তো সেটার জন্য আমার মনে হয় যে আগে ব্যাটিং করলে আমার ইটস নট ব্যাড থিং, মাথায় একদম চাপ ছাড়া ব্যাটিং করতে পারবে। আর উইকেট কিন্তু যা আছে তাই, এই উইকেটে আমরা অনেক খেলেছি। আর উইকেটের যেমনই হোক, যতই বলি চরিত্র বুঝতে পারি না পারি, এই উইকেটটা আমাদের জন্য একদম নতুন কিছু নয়। সো আই থিঙ্ক উই জাস্ট নিড টু ব্যাট ওয়েল। রিসেন্টলি যদি দেখেন আমাদের ব্যাটিং যে ফর্মটা দেখছেন, আমার কাছে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে, যেটা আমরা আলাপ করছিলাম, যে এটা কিন্তু একটা মেন্টাল ব্লক তো একটা আছেই ডেফিনেটলি, বাট আমার কাছে মনে হয় মোস্টলি টেকনিক্যাল অ্যান্ড স্কিল প্রবলেম। আমাদের যদি মিডল অর্ডার দেখেন, এখন আমাদের কিন্তু খেলাটা অনেক ট্যাগ টাইপের হয়ে গেছে। আমরা আইদার ডিফেন্স করি আর নয়তো বড় শট খেলি, সিঙ্গেলস ডাবলসে অনেক সমস্যা। এবং আপনি ধরেন ইস গুড ফাইন ফর T20 ফরম্যাট, সেখানে আসলে সিঙ্গেলসের থেকে আমরা বড় রান বেশি করার চেষ্টা করি, বাট 50 ওভার্স ফরম্যাটে কিন্তু আপনি ইনিংস বিল্ড আপ করতে হবে। এবং আমাদের মিডল অর্ডার এখন যারা ব্যাটসম্যান আছেন, তারা মোস্টলি কিন্তু লেট মিডল অর্ডার ব্যাটসম্যান, যারা ব্যাটিং করেছেন। মানে আমি লাস্ট সিরিজটার সময় বলছিলাম যে আমরা যে 8 জন ব্যাটসম্যান স্কোয়াডে রাখি, তার মধ্যে 4 জন হচ্ছে টপ অর্ডার বা ওপেনার, 3 জন হচ্ছে ফিনিশার, একজন শুধু তাহিদ মিডল অর্ডার মাঝখানে নেই। এবং সেখানে কিন্তু আপনি যদি দেখেন, যেদিন আমাদের টপ অর্ডার রান করছে না, আমার মিডল অর্ডার তারা ওই ইনিংস বিল্ড আপটা করতে পারছেন না, সেখানে কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। 15তম ওভারে যদি একজন ফিনিশারকে নামতে হয়, তার রোলটাতে তো সে অভ্যস্ত না ঘরোয়া ক্রিকেটে। বেসিক্যালি স্কিল অ্যান্ড টেকনিক্যাল প্রবলেম, আমরা অন্য জায়গায় যে যাই বলি, সেটাই কিন্তু আমাদের সমস্যা হচ্ছে। আমাদের যেটা করা উচিত, আমাদের যদি দেখেন আমাদের টপারে যদি ক্লিক করে, তাহলে আমরা একটা ডিসেন্ট রান করতে পারি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু আমরা আগে ব্যাটিং করছি, আমাদের টপারের জন্য যদি, যেটা মঞ্জু বলছে, সময় একটু নিতে হয়, আমরা যদি একটু ওইভাবে চিন্তা ভাবনা করি তাও নেই, বাট আমাদের টপারের থেকে একজন হ্যাজ টু স্কোর বিগ রানস। এবং বাংলাদেশের স্কোয়াডের একাদশের কথা যদি আমরা বলি, সৌম্য সরকার তিনি ফিরেছেন, সাইফ হাসান ওপেনিং স্লটে হয়তো সৌম্যের সাথে নামবেন, নাজমুল হোসেন শান্ত 3-এ, 4-এ তাওহিদ হৃদয় বা মাহিদুল অঙ্কনের যে কোনো একজন, 4-5-এ এই 2 জন, 6-7-এর কথা যদি বলি, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ আছেন। 3 স্পিনার বাংলাদেশ খেলাচ্ছে, মিরাজের সাথে রিশাদ, তানভীর ইসলাম এবং 2 পেসার তাসকিন এবং মুস্তাফিজুর রহমান। মঞ্জুর ভাই, দলটাকে কেমন মনে হচ্ছে? বাংলাদেশ 2 জন পেসার খেলাচ্ছে, 3 স্পেশালিস্ট স্পিনারের সাথে সাইফ হাসানও চাইলে বল করতে পারেন, ব্যালেন্সটা ঠিক মনে হচ্ছে কিনা? জাকির আলী খেলছেন না নুরুল হাসান সোহান খেলছেন? নুরুল হাসান সোহান খেলছেন। তো আমার মনে হয় যে 11 যেটা হয়েছে, এটা বেস্ট পসিবল 11 এই মুহূর্তে। এবং আপনি সবশেষ সিরিজটা 3-0-তে হেরেছেন, ওয়েস্ট ইন্ডিজ সবশেষ সিরিজটা পাকিস্তানের কাছে 2-1-এ হেরেছে। তো ওদের মোরালটা একটু হাই রয়েছে, আমাদের মোরালটা একটু ডাউন রয়েছে। আমার মনে হয় যে সবচেয়ে বড় কাজটা হবে ব্যাটসম্যানদেরকে কনসেন্ট্রেট করা এবং নিজের ইনিংসটা বিল্ড আপ করা। এবং 50 ওভার্স গেমে কিন্তু আপনার ওপেনার টপ অর্ডারদের অনেক সময় থাকে নিজের ইনিংসটা বিল্ড আপ করার জন্য, এবং প্রতিপক্ষ বোলারকে সমীহ করতে হবে। একটু আগে সুমন ভাই খুব ভালো একটা কথা বলেছেন, স্কিলের বিষয়টা সামনে নিয়ে এসেছেন ওই ব্যাটসম্যানের সামর্থ্যের বিষয়টা। আমরা দেখেছি যে T20 ফরম্যাটে আমাদের ব্যাটসম্যানরা হাতে গোনা কয়েক ধরনের শট খেলেন, এবং এখন বাংলাদেশের ব্যাটসম্যানরা বড় বড় শট খেলতে পারছেন। এবং আমরা পৃথিবীর অনেক তাবৎ ক্রিকেট বোদ্ধাকে চমকে দিচ্ছি যে বাংলাদেশের ব্যাটসম্যানরা এত বড় বড় শট খেলে রান করছেন, সেটা T20 ক্রিকেটে। কিন্তু ওয়ান ডে ক্রিকেটে যখনই আপনি ওটা করতে যাবেন, আপনি হয়তো একটা বড় শট খেলবেন, তার পরের বলে আপনি আউট হয়ে যাচ্ছেন। তার মানে কি, আপনার সার্ভিসটা দল আর পাচ্ছে না। তো ওই লিমিটেড রিসোর্স যখন একজন ব্যাটসম্যানের সম্পদ হয়ে যায়, মূল সম্পদ হয়ে যায়, তখন কিন্তু বড় দৈর্ঘ্যের ম্যাচে তাকে অনেক বেশি সার্ভাইভাল যে ডিফিকাল্টিসগুলো রয়েছে সেগুলো ফেস করতে হয়, এবং সেটার মানে সেই সংকটে রয়েছে বাংলাদেশ। আমার মনে হয় এখান থেকে বের হওয়ার একটা রাস্তা হতে পারে এই সিরিজটা। ব্যাটসম্যানরা নতুনভাবে মনোনিবেশ করুক, কিভাবে আমাদের ইনিংসটা বিল্ড আপ করবো। শুন ভাই, একেবারে শেষ পর্যায়ে আছে আমরা, সৌম্য দলে ফিরেছেন, সিনিয়র ক্যাম্পেইনার, এই ধরনের উইকেটে জাজ করাটা খুব জরুরি, বাকি ক্রিকেটারদের বার্তা দেওয়াটা জরুরি যে কত রান আসলে পার স্কোর হতে পারে, তার রোলটাকে কিভাবে দেখছেন? একেবারে ছোট করে কত রান আসলে বাংলাদেশের টার্গেট করা উচিত? আই এম এক্সপেক্টিং এনিথিং ওভার 240। ওয়েস্ট ইন্ডিজ স্টিল এ ভেরি গুড সাইড, 240 বেশি করা উচিত, আমরা নট লেস দ্যান 240, তারও বেশি যত করতে পারি। আর সৌম্য সরকার এসেছেন, বাট সৌম্য সরকার কিন্তু নতুন কোনো খেলোয়াড় নন, তিনি যথেষ্ট অভিজ্ঞ, তিনি জানেন
অ্যাটলিস্ট নাও তার বোঝা হচ্ছে তার ক্রিকেটটা কেমন, তিনি কেমন ব্যাট, তার রোলটা কী হচ্ছে তার নিজেরই বোঝা উচিত। হি ইজ কোয়াইট এক্সপিরিয়েন্স খেলোয়াড়। আর সাইফ আল হাসান কিন্তু নতুন খেলোয়াড় নন, বাট লাস্ট সিরিজটা দেখেছি সাইফ আল হাসান যেহেতু আমাদের একটু পরের দিকে ব্যাটসম্যান সমস্যা চলছে, যখন আমরা সেট হয়ে যাই সেটা যেন আমরা কাজে লাগে। সাইফ হাসান কিন্তু দুর্দান্ত ফর্মে আছেন, আর বড় খেলার যখন ফর্মে থাকেন তখন সেটা কাজে লাগান। সাইফ হাসানের কাছে এটাই থাকবে আমার কাছে যে ফর্মটা যেন ইউজ করে তিনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.